মোদ্দা কথাটা হলো এটা একটা ভরম, ওসব দেবীর আশীর্বাদ থাশীর্বাদ ফালতু কথা। আসল কথাটা আমার কাছে স্পষ্ট, একটা জাত কুল না জানা কুড়িয়ে পাওয়া মেয়েকে আমাদের ঈশানকে গছিয়ে দেওয়া হয়েছে। ছি 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 ছি, এত অনাচার, এত মিথ্যাচার! কোন মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসা হয়েছে? আসলে এই মেয়ের কোনো জন্মের ঠিকই নেই। হ্যাঁ, অথচ দেখো এই মেয়েকে নিয়ে এই বাড়ির লোকজনের কত আদিক্ষেতা। মা গো মা, বাবারে বাবা, সত্যি এরা তো ঘটনাটা চেপে গেছিল। ভাগ্যে সেই জন্মছকের কথাটা উঠলো, তাই তো আমরা জানতে পারলাম এটা। না না, মানে বলবো বলবো ভেবেছিলাম আর কি, কিন্তু ওই কাজে চাপে আর বলা হয়ে ওঠেনি আর কি। থামো, একটা মিথ্যে ঢাকতে আর 10টা মিথ্যে বলো না। না না, আমি 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 বলছি কি যে আচ্ছা ঠিক কোন সময় ওকে পেয়েছিলেন বলুন তো? মানে ওকে চরণামৃত খেয়েই কাঁদতে শুরু করেছিল, হ্যাঁ তাই তো বললেন? হ্যাঁ, আর আর কি 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 অলৌকিক ঘটনা ঘটেছিল বলুন বলুন বলুন। দুর্জটি বাবা, আপনি কি ওদের কথা বিশ্বাস করছেন নাকি? এসব শুভ মায়ের আশীর্বাদ এসব কিচ্ছু নয়, সব মিথ্যে। সত্যিটা কি সেটা আমাদের সবার চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে, সেই জন্য সেটাকে ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা চলছে। আর এই যে কি হলো আমাদের বাড়ির লোকেরা, হ্যাঁ তোমরা এবার কিছু বলো। না না, বলো যে কিভাবে এই মেয়েকে আমাদের শানের বউ হিসাবে মানবে তোমরা। প্রথমত মিথ্যে বলে জন্ম পরিচয় লুকিয়ে বিয়ে দিয়েছে। হ্যাঁ, কাকে ফাঁসিয়েছে? ফাঁসিয়েছে তো আমাদের শানকে। আমি 100% শিওর শান জানলে কখনো এই বিয়ে করতো না, কখনো না। দাদা, এই কিনা ঘোষাল বাড়ির বউ, আর যে বাড়িতে ঘোমটাকালী রয়েছেন, যার পিতৃ পরিচয় নেই, জন্মের কোনো সঠিক প্রমাণ নেই, সে কোনোদিন ঘোষাল বাড়ির বউ হতে পারে না দাদা। তোমরা এভাবে বলছো কেন? জন্ম পরিচয় না জানাতে তো গৌরীর কোনো দোষ হতে পারে না। দোষ? আমরা কি জানি এই মেয়ে কোন দোষে দুষ্ট? এটা তো পরিষ্কার যে এই মেয়ে জন্ম থেকে অঘটন ঘটাচ্ছে। অত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, সেখানে সবাই মারা গেল, কিন্তু ও বেঁচে রইল। এটা স্বাভাবিক ঘটনা? তার মানে এই যে এত কিছু খারাপ ঘটছে, সেটা সেটা এই জন্যই। আজ তো প্রমাণ হচ্ছে যে শৈল কিছু ভুল বলেনি। সমস্ত অঘটনের জন্য দায়ী ওই মেয়ে। আমি তো ভুল বলি না বাবা, প্রথম দিন থেকে এই মেয়ের উপর আমার সন্দেহ ছিল। আমি বুঝতে পারতাম কিছু একটা খুব খারাপ হচ্ছে, তাই আমি বারবার ওকে বাধা দেওয়ার চেষ্টা করেছি। গৌরীর জন্য কোনো কিছুই খারাপ হতে পারে না, এ আপনাদের ভুল ধারণা। আপনারা জানেন না ওকে, আমি জানি। সেই সাধু। থামুন। হ্যাঁ, আমরা জানি না, আমরা অনেক কিছুই জানি না, কিন্তু এটা জানি যে আপনারা কত বড় প্রতারক, মিথ্যেবাদী। মায়ের নামে মিথ্যে বলতে আপনাদের এতটুকু বাধছে না? আপনারা রাগ করবেন না, মানে গৌরী এমনি কপাল পোড়া, অনাথ। এই বাড়ির এক কোনায় অন্তত ওকে ঠাঁই দিন। কি বললেন? ঠাঁই দেব? লজ্জা করে না কথা বলতে? নিজেরা মিথ্যে বলে নিজের মেয়ের বিয়ে দিয়েছেন,
আর মেয়ের জন্ম পরিচয় যখন জানা হচ্ছে তখন মেয়ের মিথ্যে কোষ্ঠী নিয়ে এসেছেন। যেমন জাত কুলের কোনো ঠিক ঠিকানা নেই, সেই রকম বড় হয়েছে মিথ্যেবাদী ঠক পরিবারে। এই রকম পরিবারের মেয়ে আর যাই হোক না কেন, ঘোষাল পরিবারের বউ হতে পারে না। আর এটা নিয়ে কারুর কোনো রকম অনুরোধ আমি শুনবো না, এই আমি স্পষ্ট বলে দিলাম। শৈল মেয়েটা তো নিজে জানতো না ও অনাথ। ও তো ওনাদের বাড়িতে ছোট থেকে বড় হয়েছে। যাক, ছাড়ো ওসব কথা। এখন মেয়েটাকে সামলানো খুব দরকার। ছোটবেলা থেকে যে বিশ্বাস ওর মধ্যে তৈরি হয়েছে সেটা তো এই মুহূর্তে ভেঙে তছনছ হয়ে গেল। তোমরা শুধু নিজেদের কথা, নিজেদের পরিবারের কথা ভাবছো, আর মেয়েটার মানসিক অবস্থা কি হচ্ছে সেটা একবারও ভেবে দেখছো না? ওর মানসিক অবস্থা ভাবার আগে আমাদের পরিবারের মঙ্গল অমঙ্গলের কথা ভাবাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি ভাবতে পারছি না আমাদের বাড়িতে, আমাদের পরিবারে এমন ভয়ঙ্কর অঘটন ঘটলো কি করে, আমি ভাবতে পারছি না। এই তবে গৌরীর জন্ম রহস্য। ছি 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 ছি। যে মেয়ের কোনো জন্ম পরিচয় নেই, যে মেয়ে অজ্ঞাত কুলশীলা, যে মেয়ে অনাথ, সেই মেয়ে ঘোষাল পরিবারের বউ হতে পারে না। শোনো গৌরী, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকার অধিকার তোমার নেই। বেরিয়ে যাও এখান থেকে। কি হলো, এত নির্লজ্জ তুমি? এরপরেও তুমি দাঁড়িয়ে থাকবে তাই তো? বেরিয়ে যাও এখান থেকে। গৌরী, কি হলো দিদিভাই? খবরদার বলছি, শুধু তোমাকেই নয়, এই বাড়ির সবাইকে আমি বলে দিচ্ছি, এই বাড়ির কেউ যেন গৌরীকে স্পর্শ না করে। আমার কথার অন্যথা যেন না হয়। কিন্তু শৈল, ও যে আমাদের বাড়ির বউ। না, একজন অজ্ঞাত কুলশীল মেয়ে যার কোনো পিতৃ পরিচয় পর্যন্ত নেই, তাকে ঘোষাল বাড়ি বউ বলে মেনে নেওয়া যায় না। ওই মেয়ের বিদেয় হয় ভালো এই বাড়ির পক্ষে, এই বাড়ির তাতেই মঙ্গল। আমি তো আগেই বলেছিলাম, পই পই করে বলেছিলাম, ও মেয়ে অশুভ। দিদিভাই ওঠ ওঠ ওঠ, কথা বল। আমি পাথরের মতো হয়ে আছিস কেন? কি আবার বলবে এই মেয়ে? ও যদি মুখ খোলে তাহলে আপনাদের মতোই মিথ্যেই তো বলবে। যে মেয়ের পরিচয়টাই মিথ্যে, তার মুখ থেকে আমি একটা কথাও আর শুনতে চাই না। অনেক হয়েছে, আপনাদের আসল রূপ বেরিয়ে পড়েছে, সবাই সবকিছু আমরা বুঝে গেছি। এবার দয়া করে এখান থেকে যান। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখার মতো আর কিছু নেই।
হ্যাঁ সেই, যা ক্ষতি করার তো আপনারা করেই দিয়েছেন, এবার দয়া করে বিদায় হন তো দেখি। এসব কি ব্যবহার করছো তুমি মাধুরী ওদের সঙ্গে? না ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, এরকম ব্যবহার ওদের সঙ্গে করাটা উচিত হচ্ছে না। ছি 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 ছি, ছি, ওদের বাড়িতে ডেকে এনে এভাবে অপমান করা হলো। কি করতাম? কি করা উচিত ছিল নীলা? কুটুমের মতো সযত্নে ওদের আপ্যায়ন করা উচিত ছিল এই ঠকবাজদের। আপনারা কোনো চিন্তা করবেন না, গৌরীমায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমরা আছি তো। আপনারা দয়া করে এবার আসুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার গৌরী নিজের ব্যাপারটা নিজেই বুঝুক, আমি কাটি, নাহলে যদি আবার ঘাড়ে গুছিয়ে দেয়। ঠিক আছে, ঠিক আছে। চলে এসো বাবা। হে মা ঘোমটা কালী, গৌরীর জীবন তোমার দান মা। এই বাড়িতেই তোমার অবস্থান, ওর ভালো মন্দ সব এখন তোমার হাতে। আমি ওকে আজ তোমার ভরসায় রেখে গেলাম, ওকে রক্ষা করো মা। গৌরীমা, এবার তুমি তোমার আসল কাজটা শুরু করে দাও, এটাই কিন্তু সঠিক সময়। চল মা, চল ঘরে চল, চল। দাঁড়াও, এই মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি যে কথাগুলো বললাম তুমি বুঝতে পারোনি? এই মেয়ের এই বাড়ির বউ হওয়ার কোনো রকম যোগ্যতা নেই। মাধুরী, তুমি দাঁড়িয়ে আছো কেন? এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, এক্ষুনি বের করে দাও ওকে। আরো একটা কথা, এই মেয়ের জন্য আমাদের গোটা বাড়ি অপবিত্র হয়েছে। এই মেয়ে এই বাড়িতে যা যা ছুঁয়েছে, যেখানে যেখানে পা রেখেছে, গোটা বাড়ি, সমস্ত জায়গা, মন্দির সব অপবিত্র করেছে ও। তাই গঙ্গা জল ছিটিয়ে সমস্ত শুদ্ধ করতে হবে। দূর করে দাও এই মেয়েকে এক্ষুনি। শৈলেশ, কি বলছিস তুই? কি হলো? এখনো দাঁড়িয়ে আছো? নির্লজ্জ মেয়ে কোথাকার! যাতে তুমি এই বাড়ির চৌকাঠ কোনোদিন না পেরোতে পারো, সেই ব্যবস্থা আমি আজ নিজে করব। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দূর হয়ে যাও ঘোষাল বাড়ি থেকে। গৌরীমা, সেমিনারের গতকালের সেশনটা খুব ইম্পর্টেন্ট ছিল। এই ওষুধগুলোর সাইড এফেক্টের ঠিক কি ঘটে সেটা জানা গেল। আর এই জন্যই মডার্ন ট্রিটমেন্টে আমরা এখন চেষ্টা করছি যে যতটা কম ওষুধ ইউজ করা যায়। আর তাছাড়া কি হয়েছে ডক্টর ঘোষাল? এনিথিং রং? শরীরটা খুব খারাপ লাগছে। আগেও এরকম হতো, কিন্তু এখন এরকম কেন হচ্ছে?
আপনার কি শ্বাসকষ্ট হচ্ছে? এনি প্রবলেম? আমার কেন মনে হচ্ছে গৌরী বিপদে পড়েছে? ওর সাথে কিছু একটা খারাপ হচ্ছে। কেন আমার হঠাৎ করে এরকম কেন মনে হচ্ছে? যা হলো ভালোই হলো। জয় মা, মা জয় 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 জয়। এ তুই কি করলি শৈল? আমার গৌরীমাকে তাড়িয়ে দিলি, বাড়ি থেকে বার করে দিলি। অনেক দিন আগে যেটা আমার করা উচিত ছিল, আজ আমি সেটা করেছি। এ কি সর্বনাশ হলো দাদা? গৌরী এবারের বউ, ওকে ওকে তাড়িয়ে দেওয়াটা কি ঠিক হলো? দাদা আপনি দেখেও চুপ করে রইলেন, কিচ্ছু বললেন না? দাদা দাদা বলুন, ওকে ফিরিয়ে আনতে বলুন। বাবা, বাবা তুমি চুপ করে আছো কেন? বলো কিছু। চমৎকার, বাড়ির বউকে বাড়ির বাইরে বার করে দেওয়া হলো, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, কেউ কিচ্ছু বললে না? না না, এই অন্যায়, এত বড় অন্যায় আমি মেনে নিতে পারি না। নীলামা, আয় তো আমার সঙ্গে। মুক্তা চল, আয় গৌরীমাকে খুঁজে নিয়ে আসি, আয়। না আনলেই ভালো করবে গো, মানে অমঙ্গল বিদে হয় ভালো। ওকে যদি আবার ডেকে নিয়ে আসো, এই বাড়ির কিন্তু ঘোর অমঙ্গল। খবরদার, কেউ ওই মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করবে না। আমাকে ক্ষমা করবেন কাকাবাবু, গৌরীমাকে যদি এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়, তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছোটা কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি কিছুতেই বুঝতে পারছো না কেন সবাই গৌরীর বিরুদ্ধে বলছে? ওই মেয়েটার জাত ধর্মের কোনো ঠিক নেই। আমি একটাই ধর্ম জানি শ্রী, সেটা হলো মানব ধর্ম। এই ব্যাপারে আমি কারোর সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। নীলামা, আয় আয় আয়, আয়, দেরি হয়ে যাচ্ছে, চল চল মুক্তা, চল আমার সঙ্গে আয়। মা গো, তুমি মেয়েটাকে দেখো মা, ও যেন ঠিকভাবে ফিরে আসে, ফিরে আসে মা। যেমন জাত কুলের কোনো ঠিক ঠিকানা নেই, সেই রকম বড় হয়েছে মিথ্যেবাদী ঠক পরিবারে। এই রকম পরিবারের মেয়ে আর যাই হোক না কেন, ঘোষাল পরিবারের বউ হতে পারে না। মেয়েটা সরছে না কেন? মরবে নাকি? আরে তো সরছে না। আরে মরার জন্য কি আমার গাড়ির সামনে আসতে হলো? আরে কে তুমি? দেখে তো ভদ্রবাড়ির বউ বলেই মনে হচ্ছে। তো থাকো কোথায়? তোমার বাড়ি কোথায়? এইভাবে চোখ কান বন্ধ করে কেউ রাস্তায় চলাফেরা করে? বাড়ি জানি না তো, আমার বাড়ি ঘর কোথায় আমি তো কিছুই জানি না। মাথার গোলমাল আছে নাকি? গৌরীমা, এই তো গৌরী, গৌরী বলেছিলাম না বেশি দূর যেতে পারবে না। গৌরীমা, গৌরীমা, আরে কি করছিস তুই? হুট করে কেউ রাস্তায় বেরিয়ে আসে? আপনাদের বাড়ির বউ বুঝি? আর একটু হলেই তো আমার গাড়ির তলায় চাপা পড়ছিল। জোর বেঁচে গেছে, নিজেও মরতো, আমাকেও পাবলিকের মার খাওয়াতো। গৌরী, আরেকটু হলে কি বড় সর্বনাশ হয়ে যেত বলো তো। আয় মা, সরি দাদা, কিছু মনে করবেন না। বুঝতে পারছি বা তোর মনের অবস্থা বুঝতে পারছি, তোর মনের ভেতর এখন তোলপাড় চলছে,
কিন্তু এরকম করলে তো চলবে না, মনকে শক্ত করতে হবে। আর একটা কথা মনে রাখিস, তুই একা নোস, আমরা আছি তোর সঙ্গে, আমরা সবাই আছি। কেমন? আমরা সবাই আছি, তুমি শুধু একটু নিজেকে শক্ত করো। তুমি দেখে নিও, আমরা তোমার কিচ্ছু হতে দেব না। কোথায় যাবো আমি? কোথায়? দাদু যে বললো তুমি অনাথ, আমার তো কেউ নেই। তাহলে তাহলে আমি কোথায় যাব? কে বলেছে তুই অনাথ? কে বলেছে? তুই ঘোষাল বাড়ির বউ, ঘোষাল বাড়িটাই তোর বাড়ি, তোর ঠিকানা। তুই আমার পুত্রবধূ গৌরীমা, তুই ঈশান ঘোষালের স্ত্রী, এটা কি তোর যথেষ্ট পরিচয় নয়? একদম কথা বলবি না। চল বাড়ি চল, আমরা সবাই আছি, চল। নীলা, মুক্তা, ওকে নিয়ে চল তো, আয় চল। আয় মা। দাদা, তুমি চুপ করে থাকলে হবে না। তুমি তো এবারই গার্জেন, তুমি যদি কিছু না বলো তাহলে তো সংসারটাই ভেসে যাবে। আমি তো বুঝতে পারছি না শান্তনু এবারই ছেলে হয়ে কি করে এরকম একটা কাজ করছে। আমরা তো অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি নিজেই বলো না, সবকিছু জানার পরেও ওকে কি এবারই বউ বলে মেনে নেওয়া যায়? এই মানুষটা মেয়েটাকে তাড়ানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। গৌরীকে নিশ্চয়ই পাওয়া যাবে, এতক্ষণে কত দূর আর যাবে। আমার ব্যাপারটা কি বলুন তো? একবার বলছেন গৌরীকে বাড়ি থেকে তাড়াতে হবে, তাতেই মঙ্গল, আর এখনো কি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ছটফট করছেন। কি ব্যাপারটা কি? গৌরীর প্রতি দরদ একেবারে উঠলে উঠছে দেখছি আপনার। ও বাবারে, রাগ করছেন কেন? করেছি তো। রাগ করবেন না, আমি বলছি কি, আমি তো এমনি এমনি বলছি, সব এমনি এমনি। চুপ চুপ। ওই তো গৌরী এসে গেছে। এসেছিস মা? ওকে নিয়ে এসেছিস, খুব ভালো হয়েছে। মেয়েটার ওপর দিয়ে যা ধকল গেছে। চ মা, ঘরে চ, ঘরে চ। তোমরা যা বলছো আমি কিন্তু সবটার সঙ্গে একমত নই, বরঞ্চ শৈলর সঙ্গে আমি একটা ব্যাপারে একেবারে একমত। গৌরীর কোনো যোগ্যতা নেই এ বাড়ির বউ হওয়ার।